আপনারা যেহেতু আমাকে চিনেন, আমি সাদামাটা কথা বলি। আমাদের বহির্বিশ্বে বিশেষ করে বাংলাদেশের 3টা পাতা খুব পরিচিত। আপনারা কি শুনতেছেন? বলেন কয়টা পাতা? আবার কন। প্রথম পাতাটা গরিবদের কাছে খুব মূল্যবান, বড় লোকের কাছে তেমন মূল্য নাই। যাদের কাছে রান্না করার জন্য গ্যাস সিলিন্ডার কেনার মতন, ক্রয় করার মতন অর্থ অ্যাবিলিটি নাই, তারা আগারে পাগারে যে গ্রামের মানুষগুলি এই লতা পাতা জোগাড় করে রান্না করার জন্য, তাদের জন্য পাথেয় হয়ে যায়। এটা হলো 1 নম্বর পাতা, লতা পাতা। বলেন কি পাতা? আবার কন, আরেকবার কন। ওই কথা কয় না, এটা একটা ধর্মের ক্লাস মনে করে কথা বলতে হবে। এক এক ফুলের এক এক রান পাবেন। কাজেই আমার কাছ থেকে কি পাবেন এটা আল্লাহ ভালো জানে। আপনারা যেমন দোয়া করবেন, ওই রকম আল্লাহ তাআলা দয়া দ্বারা তার গোলামের জবান দিয়ে উপযোগী কথা বের করে দিবেন ইনশাআল্লাহ। বলেন নাম্বার 1 কি পাতা? সবাই বলেন কি পাতা? লতা পাতা। নাম্বার 2, এই গ্রামের মানুষের কাছে এবং আমাদের বাংলাদেশের মানুষের কাছে খুব মজা লাগে একটু ধনিয়া পাতা দিয়ে শোল মাছ বা টাকি মাছ ভাঙ্গা বা মাগুর মাছ বা শিং মাছ ভাঙ্গা যদি রান্না করা যায়, যেটা অনেকের জাংলায় হয়, অনেকের বাড়ির চালে হয়, মানুষের যেন কোনো নজর না লাগে। দেখবেন মা বোনেরা, বাপ ভাইরা মুড়া ঝাঁটা বান্ধা থুয়ে দেয় পাতিলের উপরে, আবার মূর্তি বানাইয়া আবার জুতার মালাও দিয়ে থুয়ে দেয়, যাতে গাছের পাতা নষ্ট না হয়, ফলও নষ্ট না হয়। বলেন তো এটা কি পাতা? আরে সাহস করে কোন কি পাতা? লাউ পাতা। জোরে বলেন কি পাতা? নাম্বার 1 মজা পাবেন না কথাটা শুনে, বলেন না। নাম্বার 1, নাম্বার 2 লাউ পাতা। নাম্বার 3 যেটা চুন দিয়া খাইলে খুব মজা লাগে, আর চুন ছাড়া খাইলে ঝাল লাগে। বলেন কি পাতা? পান পাতা। এই 3 পাতার চাইতে মুসলিম উম্মার কাছে লাউ পাতা নাম্বার 1 বেশি দামি। কেননা লাউ সবজিটা আল্লাহ রাসূল খুব পছন্দ করতেন। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন যে আপনি রাসূলের উম্মত হয়ে লাউ যদি নাও খান, বাজারে যে যদি লাউটা যদি শুধু আপনি ধরেন যে এই লাউটা, এই সবজিটা আল্লাহ রাসূল খুব পছন্দ করতেন, তা তো এটা আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আর নাম্বার 3 যে পান পাতাটা, পান পাতা কেন দামি? 1 নাম্বার দামি হওয়ার পিছনে কারণ হলো, ইতিহাসবিদগণ লেখেন যে কোন এক বাদশাহ আল্লাহ রাসূলের জন্য পান পাতা হাদিয়া নিয়ে গেছিলেন। আল্লাহ রাসূল এই পান পাতাটা, হাদিয়াটা গ্রহণ করেছিলেন, মুখের ভিতরে নিয়ে চাবাইছিলেন। কিন্তু আমাদের মতন হাকিমপুরি, নুরানি, বাবা, শোভা, তারপরে আরো ইত্যাদি ইত্যাদি দিয়ে খায় নাই। আল্লাহ রাসূল হাদিয়া গ্রহণ করেছিলেন। আল্লাহ রাসূলকে হাদিয়া দিতেন যিনি, সে হাদিয়া ছোট হোক আর বড় হোক, বড় লোক দেখ আর গরিব দেখ, তিনি হাদিয়া গ্রহণ করতেন। হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া নেওয়া সুন্নত। তো আল্লাহ রাসূল কোনো কাজ, কোনো কথা আল্লাহর ইশারা ছাড়া করেন নাই। তো আল্লাহ রাসূল পান পাতাটা মুখে নিলেন কেন? জিবরাইল আমিন তাকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাতাটা এত দামি পাতা, আপনি নিঃসন্দেহে মুখের ভিতর নিতে পারেন। কেন নিবেন? এই পাতাটা সূচনা লগ্ন থেকেই, জন্ম থেকেই পর্দার ভিতর থেকে বেড়ে উঠেছে। বলেন পান পাতা কি খোলা জায়গায় হয় না ঢাকা জায়গায় হয়? একটু কথা বলা লাগবে তো। পান পাতা কি খোলা জায়গায় হয় না ঢাকা জায়গায় হয়? ঢাকা জায়গায় হয়। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد
محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام وقال شاعر عنهم رنگ سنت رنگ إدال بواد صبغة الله نفس إدال بواد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله محبت لا إله إلا الله لا إله جرى لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم দাদপুর ইসলামী যুব সমাজ ও মসজিদের উদ্যোগে অধ্যক্ষার 11তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি আজকের মাহফিলে বিভিন্ন মহল্লা মাহাল থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট ইয়ং জেনারেশন আমার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন বন্ধুতুল্য যুবক ভাইরা প্রত্যন্ত অঞ্চলের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ প্রবীণ পিতৃতুল্য মুরব্বী বাবারা ও বড় ভাইরা পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা বহুগুণে গুণান্বিতা পর্দানিশীন ও আমার মা ও বোনেরা
বিভিন্ন মাদারিস থেকে আগত আগামী প্রজন্মের যিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হবেন ইনশাআল্লাহ, মেরে লখতে জিগর তলবে আজিজ উপস্থিত আছেন আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, ইমান ইমারতের অতন্ত্র প্রহরী, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম। তন্মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশের ঐতিহাসিক দ্বীনি বিদ্যাপীঠ, আমাদের পরম শ্রদ্ধেয় মুরব্বী মুজাহিদ মিল্লাত যিনি ছিলেন, বাংলার মাদানী আলহাজ মরহুম আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহি রেখে যাওয়া নমুনায়ে কাসিমি কিছু রুহানি সন্তান, উল্লেখযোগ্য মুতাবার মুহাক্কিক আলেমে দ্বীন, আমার অভিভাবক তুল্য বড় ভাই, যার নিগরানিতে এবং যার রহনুমাইতে আমি অত্যন্ত কষ্ট করে আপনাদের এখানে এসেছি শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য, হাজিরা দেওয়ার জন্য। যেহেতু আমার পরবর্তীতে দেশের উল্লেখযোগ্য কারা নির্যাতিত মাজলুম আলেমে দ্বীনগণ একের পর এক তাশরিফ আনবেন, আমরা সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ ওনাদের প্রত্যেকের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, সবাইকে আল্লাহ আফিয়াতের জিন্দেগি দান করেন, সিহাতকে ভালো রাখেন। আমাদের যত আকাবির আসলাফ বুজুর্গগণ ইন্তেকাল করেছেন, আল্লাহ প্রত্যেককে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করেন। এবং বর্তমান যে সমস্ত মুরব্বীরা বেঁচে আছেন, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, ওনাদের ছায়াকে আমাদের জন্য লম্বা করে দেন। যে সমস্ত আলেম ওলামাগণ এখনো কারাবন্দী অবস্থায় আছেন, আল্লাহ তাআলা অতি দ্রুত তাদেরকে জামিনের ব্যবস্থা করে দেন। এটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। সেই আমার লক্ষ্যে জিগার বড় ভাইতুল্য অভিভাবক হযরত মাওলানা মুফতি জাকির হোসেন কাসিমি দামাত বরকতুল্লাহ আলিয়া, আমরা প্রত্যেকেই দলমত বিশেষে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের হক্কানি আলেমদের মজমায়ে বেহেশতের বাগানে দাওয়াত ও তাবলীগের নিসবতে এই ভালো কাজে নেক কাজে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দান করছেন। দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে সে মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছেন আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলছে না, কিছুটা কেমন যেন কার্পণ্যতা হচ্ছে। আল্লাহ ওয়ালাগণ বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। যেহেতু আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমি আপনার আলহামদুলিল্লাহ বলতে পারছি, এই জন্য দিল থেকে জবান খুলে আবারও বলি আলহামদুলিল্লাহ। সর্বাগ্যে আওয়ালান এট ফার্স্ট আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, প্রিয় ফরিদপুরবাসী, বিভিন্ন থানা থেকে এখানে লোকজন এসেছেন, আসার সময় দেখতেছি প্রায় 10 কিলোমিটার আগে থেকে লোক খালি আসতেছে। হ্যাঁ, এখন কেবলমাত্র আসা শুরু হয়েছে। তো বিভিন্ন থানা থেকে এসেছেন, পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট থেকেও এসেছেন, মাগুরা থেকেও লোক এখানে এসেছেন, তারপরে আপনার নড়াইল থেকেও লোকজন এসেছেন, রাজবাড়ী থেকেও এসেছেন, ঝিনাইদহ থেকেও এসেছেন, গোপালগঞ্জ থেকেও এসেছেন, কয়েকটা ডিস্ট্রিক্ট এবং এই জেলার অসংখ্য থানা থেকে অসংখ্য লোকজন এসেছেন। দিন প্রিয়, ইমান প্রিয়, প্রিয় বাবারা ভাইরা আমার, সবকিছুর শুরুতে জানতে চাই, যেহেতু অনেকদিন পর দেখা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই মজলিস যে যারা দাঁড়িয়ে আছেন, যদি আপনারা বসে পড়েন তাহলে এই মজমাটা সুন্দর দেখা যাবে এবং সুন্নত আদায় হয়ে যাবে। আপনারা ভাববেন না যে হয়তো 10-15 মিনিট হুজুর একটু কথা বলে চলে যাবে, না, আমি কমপক্ষে 1 ঘন্টা আলোচনা করবো ইনশাআল্লাহ। অনুমতি আছে তো ইনশাআল্লাহ? ঠিক আছে তো ইনশাআল্লাহ? এজন্য আপনারা নিশ্চিন্তে বসে পড়েন। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সহিত প্রতিটি কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন, বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি আল্লাহ সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। আল্লাহ তামাম পৃথিবীর মুর্দা জিন ইনসান যারা কবরবাসী প্রত্যেককে জান্নাতবাসী করে দেন। যত জিন ইনসান আমরা বেঁচে আছি, আল্লাহ হেদায়েতের ফয়সালা করে দেন,
হায়াতের মধ্যে বারাকা দান করেন। অত্র এলাকার সমস্ত কবরবাসীকে আল্লাহ জান্নাতবাসী করে দেন। বলেন না আমিন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে নবীর উসিলায় আপনি ভরপুরতার সাথে কামিয়াবি দান করেন। বলেন আমিন। আমি একটু বাংলা দুই একটা কথা দিয়েই আজকের বিষয়টা সাজাই। আপনারা যেহেতু আমাকে চিনেন, আমি সাদামাটা কথা বলি। আমাদের বহির্বিশ্বে, বিশেষ করে বাংলাদেশের 3টা পাতা খুব পরিচিত। আপনারা কি শুনতেছেন? বলেন কয়টা পাতা? আবার কন। প্রথম পাতাটা গরিবদের কাছে খুব মূল্যবান, বড় লোকের কাছে তেমন মূল্য নাই। যাদের কাছে রান্না করার জন্য গ্যাস সিলিন্ডার কেনার মতন, ক্রয় করার মতন অর্থ অ্যাবিলিটি নাই, তারা আগারে পাগারে যে গ্রামের মানুষগুলি এই লতা পাতা জোগাড় করে রান্না করার জন্য, তাদের জন্য পাথেয় হয়ে যায়। এটা হলো 1 নম্বর পাতা, লতা পাতা। বলেন কি পাতা? আবার কন, আরেকবার কন। ওই কথা কয় না, এটা একটা ধর্মের ক্লাস মনে করে কথা বলতে হবে। এক এক ফুলের এক এক রান পাবেন। কাজেই আমার কাছ থেকে কি পাবেন এটা আল্লাহ ভালো জানে। আপনারা যেমন দোয়া করবেন, ওই রকম আল্লাহ তাআলা দয়া দ্বারা তার গোলামের জবান দিয়ে উপযোগী কথা বের করে দিবেন ইনশাআল্লাহ। বলেন নাম্বার 1 কি পাতা? সবাই বলেন কি পাতা? লতা পাতা। নাম্বার 2, এই গ্রামের মানুষের কাছে এবং আমাদের বাংলাদেশের মানুষের কাছে খুব মজা লাগে একটু ধনিয়া পাতা দিয়ে শোল মাছ বা টাকি মাছ ভাঙ্গা বা মাগুর মাছ বা শিং মাছ ভাঙ্গা যদি রান্না করা যায়, যেটা অনেকের জাংলায় হয়, অনেকের বাড়ির চালে হয়, মানুষের যেন কোনো নজর না লাগে। দেখবেন মা বোনেরা, বাপ ভাইরা মুড়া ঝাঁটা বান্ধা থুয়ে দেয় পাতিলের উপরে, আবার মূর্তি বানাইয়া আবার জুতার মালাও দিয়ে থুয়ে দেয়, যাতে গাছের পাতা নষ্ট না হয়, ফলও নষ্ট না হয়। বলেন তো এটা কি পাতা? আরে সাহস করে কোন কি পাতা? লাউ পাতা। জোরে বলেন কি পাতা? নাম্বার 1 মজা পাবেন না কথাটা শুনে, বলেন না। নাম্বার 1। নাম্বার 2 লাউ পাতা। নাম্বার 3 যেটা চুন দিয়া খাইলে খুব মজা লাগে, আর চুন ছাড়া খাইলে ঝাল লাগে। বলেন কি পাতা? পান পাতা। এই 3 পাতার চাইতে মুসলিম উম্মার কাছে লাউ পাতা নাম্বার 1 বেশি দামি। কেননা লাউ সবজিটা আল্লাহ রাসূল খুব পছন্দ করতেন। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন যে আপনি রাসূলের উম্মত হয়ে লাউ যদি নাও খান, বাজারে যে যদি লাউটা যদি শুধু আপনি ধরেন যে এই লাউটা, এই সবজিটা আল্লাহ রাসূল খুব পছন্দ করতেন, তা তো এটা আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আর নাম্বার 3 যে পান পাতাটা, পান পাতা কেন দামি? 1 নাম্বার দামি হওয়ার পিছনে কারণ হলো, ইতিহাসবিদগণ লেখেন যে কোন এক বাদশাহ আল্লাহ রাসূলের জন্য পান পাতা হাদিয়া নিয়ে গেছিলেন। আল্লাহ রাসূল এই পান পাতাটা, হাদিয়াটা গ্রহণ করেছিলেন, মুখের ভিতরে নিয়ে চাবাইছিলেন। কিন্তু আমাদের মতন হাকিমপুরি, নুরানি, বাবা, শোভা, তারপরে আরো ইত্যাদি ইত্যাদি দিয়ে খায় নাই। আল্লাহ রাসূল হাদিয়া গ্রহণ করেছিলেন। আল্লাহ রাসূলকে হাদিয়া দিতেন যিনি, সে হাদিয়া ছোট হোক আর বড় হোক, বড় লোক দেখ আর গরিব দেখ, তিনি হাদিয়া গ্রহণ করতেন। হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া নেওয়া সুন্নত। তো আল্লাহ রাসূল কোনো কাজ, কোনো কথা আল্লাহর ইশারা ছাড়া করেন নাই। তো আল্লাহ রাসূল পান পাতাটা মুখে নিলেন কেন? জিবরাইল আমিন তাকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাতাটা এত দামি পাতা, আপনি নিঃসন্দেহে মুখের ভিতর নিতে পারেন। কেন নিবেন? এই পাতাটা সূচনা লগ্ন থেকেই, জন্ম থেকেই পর্দার ভিতর থেকে বেড়ে উঠেছে। বলেন পান পাতা কি খোলা জায়গায় হয় না ঢাকা জায়গায় হয়? একটু কথা বলা লাগবে তো। পান পাতা কি খোলা জায়গায় হয় না ঢাকা জায়গায় হয়? ঢাকা জায়গায় হয়। মুহতারাম হাজিরিন, আমি আর লম্বা করতে চাই না। পান পাতাটা স্বাস্থ্যের জন্য কল্যাণকর পাতা। যে সমস্ত যুবকদের চেহারা অল্প বয়সে নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের গোটা গাটি, হাবি জাবি ইত্যাদি উঠতেছে,
এই পান পাতাটা যদি আপনি চাবান তাহলে একে তো চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাবে, গোটাকাটি থেকে মুক্ত হবে। দ্বিতীয়ত মুখের গন্ধ থেকে, দুর্গন্ধ থেকে হেফাজত থাকবে। 3 নাম্বার, যদি এই সাবরাটা, এই রসটা পেটের ভিতর যায় তো পেটের ঝামেলা থাকলেও আল্লাহ তাআলা এই পাতার গুণে আপনাকে এই প্রতিষেধক হিসাবে আল্লাহ শেফা দান করবেন। পৃথিবীতে কোনো সৃষ্টি বান্দার অমঙ্গলের জন্য নয়, কিন্তু বান্দারা নিজেরাই ব্যবহার বিধি অবৈধ করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? তো যাকগে, আমি তার কবিরাজ না, ডাক্তার না, ডাক্তারি করতে আসি নাই। মূল কথায় ফিরে যাই। পান পাতা, তাহলে আপাতত বোঝা যায় এই পান পাতা দামি পাতা। কথা বলেন মুহতারাম হাজিরিন, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা তার গোলামি করার জন্য বানিয়েছেন। এই গোলামের মতন গোলাম যারা হবে, পান পাতার চাইতেও আল্লাহ পাকে মানুষকে দামি বানিয়ে দিবেন, জান্নাতি বানিয়ে দিবেন। সেই লক্ষ্যে সূরাতুল বায়িনা কোন এক আয়াতের প্রথম অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষকে 2টি কর্মসূচি দিয়েছেন, 2টি কাজের নির্দেশ দিয়েছেন। বলেন কয়টা কাজ? আপনারা যদি বুঝে থাকেন সংক্ষেপে জবাব দিবেন। আমরা কি লতা পাতা হতে চাই না পান পাতা হতে চাই? যারা কন পান পাতার চাইতেও দামি হতে চাই, কেননা আমাদেরকে আল্লাহ সূচনা লগ্ন থেকেই দামি বানিয়েছেন। আদম সন্তান দামি নাকি কম দামি? বেশি দামি না কম দামি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি কি গান গাইতেছি? কি তেলাওয়াত করতেছি? তো মুমিনগণের সামনে মাইকের সাউন্ডটা আর একটু বাড়বে, টনটা চিকন হবে, রিভাব হালকা দিবেন, বাসটা মোটা করবেন, ভলিউম বাড়াবেন, টন চিকন করবেন। সুইচ হাতায় না পাইলে আমাকে আধা মিনিটের জন্য ওখানে যাইতে দেন। আমি আবার মাইকালাদের সাথে ধমকাধমকি পছন্দ করি না, কারণ ওনাদেরকে একটু বুঝাইলেই বুঝে নাকি কর, ওনারা তো মানুষ নাকি বলেন যে আরো বাড়া, আরো বাড়া। আর এই যে আপনাদের এদিকে কি জানি কয় মনিটর নাকি, আমরা তো ওল্ড মডেলের হুজুর, সেই আদি যুগ থেকে ভাঙ্গা চুঙ্গায় ফুক দিয়া অভ্যাস। এত আপডেট সাউন্ড আবার আমার সহ্য হয় না। আমার গলার সাউন্ড যেরকম এরকমই দেন, ওই আপডেট কোনো ডিজিটাল সাউন্ড টাউন্ড দিয়েন না। কথা কয় না? ঠিক আছে না? আর এই ক্যান ফ্যাস এগুলো বন্ধ করেন, স্বাভাবিক দেন, ভলিউমটা বাড়ান। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন, আল্লাহ সবকিছু আমাদের অনুকূলে করে দেন। বলেন না আমিন? আবার বলেন না আমিন? মুহতারাম হাজিরিন, কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের সামনে মুমিনের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? আবার কোন কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। অসংখ্য উলামায়ে কেরাম আছেন, তোলাবা আছেন। আরে ভাই, কোরআনের চাইতে তো উত্তম ওয়াজ আর নাই, কোরআনের চাইতে তো উত্তম গান আর নাই। তাহলে কেন কোরআন শুনে চুপটি মেরে বসে থাকবেন? এই চুপটি মেরে বসে থাকি বিদায় আজকে রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় সেনগুপ্ত দাশগুপ্ত রায় বাবু লেন সেন তারা আমাদের ঘাড়ে কাঁঠাল ভেঙে খেতে চাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? চুপটি মেরে বসে থাকার দরকার নাই। ভুলে যাবেন না, দেশটা মুসলমানদের দেশ, এটা উলামাদের দেশ, এটা ইসলামী আন্দোলন করেনেওয়ালা বীর মুজাহিদদের দেশ, এটা হেফাজত জমিয়ত আল্লাহওয়ালা আলেমদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কে কোন দল করবেন, কার মার্কা কি হবে, এটা আলেমদের মাথা ব্যথার দরকার নাই। আলেমরা ইসলামী মার্কা
মোহতারাম হাজিরিন, বলেন আমরা কার গোলাম? আবার বলেন কার গোলাম? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানিয়েছেন কে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। शरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही। शरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही। दार फानी की सजावट पूर्ण जा नेकियों से अपना असली घर सजा। जिंदगी रासर फिकर दम दर बाजारे तिफलगी ऐसे हासिल मन न कर दम दर हयाते जिंदगी। हंसते दुनिया पर मिसाले कंतरा बुग़्ज़ रज़वी गर तुदारी रूबरा। वो मल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। আমি তোমাদেরকে সৃজন করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। আমি কি বানিয়ে কথা বলছি? এখানে এমন ওস্তাদ আছেন যিনারা আমার মতন শরীয়তপুরীকে পড়াইতে পারে। কথা বলে, আমার কোনো কথায় সন্দেহ থাকলে পরবর্তীতে উম্মতের হক্কানি আলেমদের শরণাপন্ন হয়ে জেনে দেখবেন। বলেন পৃথিবীর সমস্ত মানুষকে গোলামি করার জন্য বানিয়েছেন কে? শুধু কেবলমাত্র মানুষ নয়, আর একটা জাতি আছে, সে জাতিটার নাম যেন কি? জোরে বলেন কি জাতি? আবার কন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পড়েন না ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া, ওই যে পড়ে না, গুনগুনানি করে না, বলেন না ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর জিন জাতিকে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্যই আল্লাহ পাক সৃষ্টি করেছে। একথা কার? জোরে বলেন কার? এখন বলেন তো দেখি গোলামি করি কার? সকল ক্ষেত্রে সাহায্য চাই কার? এত আস্তে বলতেছেন দাঁতপুর আগত আমার বাপ ভাইয়া, বলেন সকল ক্ষেত্রে সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, বলেন না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ। আল্লাহ এইটা আবার করতে নাইলে এই থ্যাংক থু এতক্ষণ কোনে আসিনি রে, ঝামেলা বাঁধাইতে আসতেছে কোথার থেকে? দেখ তো দি, এই আমার সাথে কথা কও, তুই ওদের সাথে ওয়ালাইকুম সালাম, এতক্ষণ কোনে আসিলা গো? তো দিবে না তো সুযোগ, তা তুমি আগে আসো নাই কেন? ঝামেলা বাঁধায় না। এদিক তাকান, তুমি তোমার এক জায়গায় সুন্দর করে সেটিং করো, কারো মনোযোগে আঘাত দিও না, নাকি কর? ঠিক আছে না? আপনারা বলেন চলবে কি চলবে না? দেখুন তো কিডা কিডা জবাব দেয় না, যে জবাব দিবে না মনে করবেন সম্ভবত ভিতরে ঝামেলা আছে। আপনারা সব মনে করবেন না সবাই টুপি মাথায় দিয়ে এসেছে বিদায় সবাই মনে আমাদের তালতো ভাই খালতো ভাই। এখানে আমাদের কিছু জ্যাঠাতো ভাইও আছে, দাদাতো ভাইও আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এটা ভালো করে জানি। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে,
বেঈমানেরা মোদের ঈমান লুটে নিয়ে যাচ্ছে, দেখি নাই খেয়াল করে। মুসলিম মোরা ঝিমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা। বামপন্থীদের ভয়ে, তাগুতের ভয়ে রক্ত মোদের শিথিল হলো, পাপে অন্তর কালা। কুনাদ হাম জন্স চবা হাম জন্স চ পরওয়াজ, কুনাদ হাম জন্স চবা হাম জন্স চ পরওয়াজ, কবুতর বাজ বাবা। মোহতারাম হাজিরিন, এজন্য আস্তে আস্তে আগাই, আস্তে আস্তে বলি। সমস্যা হচ্ছে না তো? সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে একটু বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আসো। এবার সামনের বাইরে আবার চুপ থাকেন, পিছনের বাইরে আবার বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনের বাইরে চুপ থাকেন, সাইডে যারা দাঁড়িয়ে আছে জনসমুদ্রের মতন, আপনারাও একটু ফাঁকি দিবেন কেন? আপনারাও জড়িত হন, বলেন তো আল্লাহু আকবার। এবার চতুর্দিকের লোকেরা, স্টেজের লোকেরা, সামনের লোকেরা, পিছনের লোকেরা উচ্চ আওয়াজে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার এটা কি জমিয়তে উলামা ইসলামেদের বানানো স্লোগান? জাকির হোসেন কাসেমি কি এটা তৈরি করছে? আমাকে কি শিখিয়ে দিছে? আল্লাহু আকবার এটা কি জামাত ইসলামের স্লোগান? এটা হেফাজত ইসলামের বানানো স্লোগান? আমাদের দেশে কোন এক ভাই বলেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর, এটা তো জঙ্গি স্লোগান। সম্ভবত আপনার চিন্তায় ঘুণ পোকা ঢুকেছে। আল্লাহু আকবার কোন দলীয় স্লোগান নয়, কোন ব্যক্তি কেন্দ্রিক স্লোগান নয়। আল্লাহু আকবার বলতে হবে, এটা আমার মহান আল্লাহর নির্দেশ। المدثر قم فأنذر وربك فكبر الله يا أيها المدثر قم فأنذر وربك فكبر بحر दिन بحر दुनिया بحر नम अल्लाह अल्लाह कर दबाया दो सलाम बहर दिन बहर दुनिया बहर नम अल्लाह अल्लाह कर दबाया दो सलाम अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का गोलमों का आशिकों का और मुजाहिदों का कम है या अय्युहल मुद्दस्सिर कुम फअंदिर व रब्बका फकब्बिर কার কথা? এই বামের লোকের একটু চাপো। জাকির হুজুর আজকে কি এক খেলা দেখাইতেছে, জান্নাতি মেলার খেলা। আজকে ইতিহাস স্মরণীয় হয়ে থাকবে আজকের মাহফিল। কথা কম ঠিক কিনা? তোমরা ডিস্টার্ব দিও না সোনা বাপরা আমার। একটু বামে যদি তোমরা নিজেরাই চেপে দাঁড়াও, তাহলে এই সাইটের লোকগুলো তোমাকে আর বারবার উঠতে বলবে না। আল্লাহ আমাদের সবকিছুকে অনুকূলে করে দেন। আবার বলে না আমিন। আচ্ছা, আমি আল্লাহু আকবার বলবো কার দেওয়া জবান দিয়ে? একটু বলেন না, কার দেওয়া জবান দিয়ে? আমার এই লিসানটা দিয়েছেন কে? আমার এই চোখটা দিয়েছেন কে? আল্লাহ বলেন, বান্দা তোর চোখটা তো আমি দিয়েছি, তুই যে দেখতেছিস তোর এই দর্শন শক্তি এটা আমার দেওয়া। আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা তুই যে এই যে লিসান নাড়িয়ে কথা বলিস, এই জিহ্বাটা এটাও তো আমার দেওয়া। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এটা আমার দেওয়া। এই বান্দা, তুই যে সুন্দর চেহারার অধিকারী হয়েছিস, তোর যে সুন্দর একটা ফিটনেস, তোর যে একটা বডি বিল্ডার খামিরা, এটা এই স্ট্রাকচার এটাও তো আমি তৈরি করেছি। তোর দেখতে তোকে খুব সুন্দর লাগে, এটা আমারই তৈরি করা। বান্দা তোর চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, নাকের জায়গায় নাক, চুলের জায়গায় চুল, ভুরুর জায়গায় ভুরু, এরপরে পাপড়ির জায়গায় পাপড়ি, ঠোঁটের জায়গায় ঠোঁট, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা। এই
জায়গায় জায়গায় সবকিছু ঠিক ঠিক মতন সেটিং করা, এটাও তো আমারই দান করা। এই সব কিছুর সৃষ্টির মূল তো আমি, স্রষ্টারে বান্দা। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই সব সৃষ্টির স্রষ্টা আমি বান্দা। আমি তোকে কত সুন্দর করে বানাইলাম, যার কারণে কুত্তা বানায় আহসান বলি নাই, বিড়াল বানিয়ে আহসান বলি নাই, শ্রীগাল বানিয়ে আহসান বলি নাই, গরু বকরি ভেড়া মহিষ ছাগল কোনো কিছু বানিয়ে আমি আহসান বলি নাই। তুই ইনসানের ক্ষেত্রেই আমি আল্লাহ আহসান বলেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম গফুর और गफ्फार, हन्नान और मन्नान, रहीम और रहमान, खालिक और मालिक, हाय्यु और काय्यूम। আমি আল্লাহই তো তোকে এত সুন্দর করে বানাইলাম, কিন্তু বানাইলাম আমি। আজকে তুই হাত পেয়ে, আজকে তুই ক্ষমতা পেয়ে, আজকে তুই গঠন গাঠন পেয়ে তোর বাচন ভঙ্গি পাল্টিয়ে ফেললি, তুই আমার সাথেই পল্টি নিলি। এমন একটা সময় তোর ছিল উল্লেখযোগ্য কোনো বস্তুই তুই ছিলি না। হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুই ছিলি না বান্দা। আমি তোকে সুন্দর করে বস্তুতে রূপান্তরিত করেছি, কিন্তু বানাইলাম আমি বান্দা তোর জন্য। আমি রবের নিজেরই আফসোস, তুই আমার কোরআন দেখলি না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, আমার কোরআন নিয়ে তুই গবেষণা করলি না। তুই মনে করলি তোর জন্য চটি বইটাই সহজ হবে, তোর জন্য দাদা বাবুর ইতিহাসই সহজ হবে, তোর জন্য অমুক চটি বই অমুক লিখাই তোর জন্য সহজ হবে। আমার কোরআনকে, আমার কালামকে তুই কঠিন মনে করলি না। না বান্দা, আমি তোর জন্য একটা সূরায় 4 বার বলে দিয়েছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কেউ কি আসো আমার কোরআনের ফর্মুলা ফর্মালিটি দিয়ে তুমি তোমার জীবন পরিচালনা করবা, তুমি তোমার রাষ্ট্র চালাইবা, তুমি তোমার সমাজ চালাইবা, তুমি তোমার পরিবার চালাইবা, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পেরিয়ে তুমি যদি মরণ পর্যন্ত কোরআন দিয়ে তুমি রাষ্ট্র পরিচালনা করতে চাও, তুমি যদি কোরআন দিয়ে নিজেকে সাজাইতে চাও, আমি আল্লাহ ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি আল্লাহ তোমার জন্য কোরআনটা সহজ করে দিলাম। কিন্তু বান্দা তুমি আমার কোরআন দেখলাম না, কোরআন নিয়ে গবেষণা করলাম না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, বান্দা আমার কোরআন নিয়ে তুমি গবেষণা করলা না। আমি তোমাকে এত যত্ন করে রত্ন বানাইলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমার জন্যই বললাম, কিন্তু তুমি আমার সাথে গাদ্দারি করলা, আমার সাথেই নিমুখ হারামগিরি করলা। নুন খাও আমার, গুণ খাও রাশিয়ার, নুন খাও আমার, গুণ খাও আমেরিকার। শুনে রাখো বান্দা, তোমার চাইতে বড় নিমুখ হারাম আর কেউ নাই, সব চাইতে মানুষ তুই বড় নিমুখ হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সব চাইতে বড় নিমুখ হারাম তুই রে বান্দা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে ইনসান, আমি রবের পথ ভোলা তোমাকে কে করে দিল? কে আমাকে বাদ দিয়ে তোমাকে অন্য দাদা বাবুর জপন করার শিখাইলো? আমি আল্লাহ জানি তুমি গুনাহগার। আমি রব্বে কাবা গফফার হয়ে তোমাকে ডাকছি, বান্দা আও মেরে গোলাম মেরে পাস, জলদি জলদি আও, ফাফিরু ইলাল্লাহ, আসো বান্দা তুমি আমার দিকে ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, তোমার কিছু চাও পাওয়া থাকলে আমার কাছে চাও, রামের কাছে চাইও না, বামের কাছে চাইও না, চ্যাটার্জির ধন্য ধরিও না, মুখার্জি গঙ্গোপাধ্যায়ের গোলাম হইও না, আমার কাছে চাও। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব। বান্দা তুমি ভাবতে পারো, আয় আল্লাহ তুমি আমাকে যত্ন করে রত্ন বানিয়ে তুমি তো আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছো, তুমি তো অনেক দূরে। না বান্দা না, আমি তোমাকে সৃষ্টি করে তোমার থেকে মোটেও দূরে নয়। আমি আল্লাহ তোমার এতটা কাছে, তোমার বাবাও তোমার এত কাছে নাই, তোমার মাও তোমার এত কাছে নাই, তোমার ভাই বোন আত্মীয় স্বজন নেতা নেত্রী কেউ তোমার এত কাছে নাই। আমি আল্লাহ তোমার যতটা কাছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তুমি বান্দার ঘাড়ের রগের চাইতো নিকটে। তুমি আমাকে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। মুহতারাম হাজিরিন, যদি বিশ্বাস করে থাকেন যে আল্লাহই আমার সৃষ্টিকর্তা, আল্লাহই আমার স্রষ্টা, আমার দ্রষ্টা, তাহলে আর চিন্তা কিসের? উম্মতের হক্কানি আলেমদের মজমায় বসে, এই লাখো মুজাহিদদের সমাগমে বসে, গুনাহমুক্ত পরিবেশে বসে, আল্লাহওয়ালা আলেমদের মজমায় এসে আল্লাহ দেওয়া জবান নিয়ে চুক্তি মেরে বসে থেকে লাভ নাই। গুনাহ মাফ চাওয়ার জন্য
কষ্ট হচ্ছে? বলেন চলবে কি চলবে না? বলেন তাহলে আল্লাহু আকবার বলবো কার নির্দেশে? যারা বলেন কার নির্দেশে? আল্লাহু আকবার যারা বেশি বেশি বলবে, মানবে যারা, মরার পরে কবর তাদের জন্যই ভালো হবে। নতুবা জিকির থেকে গাফিল হলে কবর তার জন্য ভালো জায়গা হবে। এজন্য কোন এক কবি, আমাদের বাংলাদেশের একজন সন্তান, এই কথাটা এইভাবে বলেছেন, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন না যুবক ভাইরা, কবর জায়গা ভালো নয়, কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। মরবেন না মনে হয় নাকি? এই জন্য বলতে চাচ্ছেন না। এটা কি কোনো বেদাতি গান? এটা কি কোনো শিরকযুক্ত কথা? তো ইমানটা তাজা করার জন্য বলেন না কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো। সবাই কবর জায়গা ভালো নয়, কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন কবর জায়গা ভালো নয়, কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন কবর জায়গা ভালো নয়, কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। ইবাদত করে গোলাম হয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, কোন দিকে কোনো খেয়াল নাই। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। বাজানো নিজের কথা বলছি না, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। একটু পরে মারাও যেতে পারি। আমার ভাইরা, আমার পরবর্তীতে উম্মতের হক্কানি আলেমগণ তাশরীফ আনবেন। আপনাদের মাঝে আমার ভাইরা কথা, তিনারা মূল্যবান নসিহত পেশ করবেন। আমি শুধু বড়দের নির্দেশে দোয়া চাওয়ার জন্য আসছি।